আসসালামু আলাইকুম। এখন আমরা বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য ৭ নিয়ে আলোচনা করব। সম্পাদ্য ৭ প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এটা কোন সম্পাদ্য। অর্থাৎ বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। দেখো একটা বৃত্ত তোমাকে দিয়ে দিছে মনে করো। ওই বৃত্তের যেকোনো বিন্দুতে তুমি একটা স্পর্শক আঁকবা। আর আমরা জানি বৃত্তের পরিধির উপর কোনো একটা বিন্দু থেকে একটা স্পর্শক আঁকা যায়। তাহলে আমরা ধরে নিলাম যে এই বৃত্তটা আমাকে দিয়ে দিছে। এই বৃত্তটা আমাকে দিয়ে দিয়েছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি তোমরা এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা তুললে তুলবে, না তুললে না তুলবে। চিত্রটা আঁকবে, চিত্রটার নিচে তুমি বিশেষ নির্বাচন দিবে, তারপর অঙ্কনের বর্ণনা দিবে। দেখো অনেক জায়গায় অনেকেই বলে যে বিশেষ নির্বাচনটা তুমি চিত্রের আগে দিবে, অনেকেই বলে সম্পাদ্যের ক্ষেত্রে। কিন্তু তুমি মনে রাখবা বিশেষ নির্বাচন হলো চিত্র নির্ভর, বিশেষ নির্বাচন হলো চিত্র নির্ভর জিনিস। চিত্রের উপর নির্ভর করে বিশেষ নির্বাচন লিখতে হয়। তাহলে তুমি চিত্র না এঁকে বিশেষ নির্বাচন কিভাবে বলবা? এটা কি সম্ভব? আর অঙ্কনের বিবরণ মানে তুমি এই জিনিসটা কিভাবে আঁকছো সেটা হলো বিশেষ নির্বাচনের পরে তোমাকে বলতে হবে। তুমি যেভাবে আঁকছো ঠিক সেভাবে বলবা। দেখো তাহলে আমাকে একটা বৃত্ত দিয়ে দিয়েছে যে এই বিন্দুটাতে নাম দিয়ে দিলাম এটা এই বিন্দু। তুমি যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে পারো। আমি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে চাই। এখন স্পর্শক আঁকতে গেলে এটার যে কেন্দ্র আছে এই কেন্দ্রের সাথে আমরা, কেন্দ্র যদি ও হয়, এই যে বিন্দুতে স্পর্শক আঁকবো এই বিন্দু এবং কেন্দ্র যোগ করে দিব। এই বিন্দু এবং কেন্দ্র আমি যোগ করে দিব। যোগ করার পর এই যে বিন্দুটা আছে পরিধির উপর, এই বিন্দুতে একটা লম্ব আঁকবো। মানে এ বিন্দুতে ও এ এর উপর একটা লম্ব আঁকবো। এখন লম্ব কিভাবে আঁকতে হয় আমরা, আমার বিশ্বাস সবাই তোমরা জানো কিভাবে লম্ব আঁকতে হয়। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, ওই একই ব্যাসার্ধ নিয়ে এই যে যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ ওই বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করছে আবার এখানে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এবং এদিকে আরেকটা বৃত্তচাপ, ওই বৃত্তচাপটাকে একটু লম্বা করে দিয়ে দেব। এবার এই প্রান্ত এটাকে কেন্দ্র করে এদিকে আবার বৃত্তচাপ দেব। এবার দেখো বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করছে, দেখো একটা বিন্দুতে ছেদ করছে। এখন এই বিন্দুটা যদি আমি যোগ করে দেই তাহলে যেটা পাবো এটা হলো একটা স্পর্শক, মানে এটা একটা স্পর্শক হয়ে গেছে। যদিও আমার এখানে এটা একদম নিখুঁতভাবে আঁকা যায় না। দেখো আমি যখন এই মাপগুলো এই বিন্দুগুলো বসাতে চাই তখন একটু এদিক ওদিক হয়ে যায়। এটা একদম 100% নিখুঁত হয় না। তুমি যেমন কম্পাস দিয়ে আঁকতে পারবা, এটা দিয়ে এরকম 100% হবে না। আমি শুধু সিস্টেমটা দেখাই দিই, তোমরা কম্পাস দিয়ে আরো সুন্দর করে আঁকতে পারবে। দেখো আমরা জানি কোনো স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। এই জন্য আমি কি, যেহেতু আমাকে বলছে যে এখানে থেকে একটা স্পর্শক আমাকে আঁকতে হবে, তাহলে আমি এই বিন্দুর সাথে এটা আগে যোগ করে দিছি, মানে ব্যাসার্ধটা আমি এঁকে নিয়েছি। কিন্তু আমি কেন্দ্রটা কিন্তু আমার মন মতো নিয়েছি। আদৌ এটা কেন্দ্র কিনা তার গ্যারান্টি নাই, একটু এদিক ওদিক হইতে পারে। এই জন্য আমারটা পুরোপুরি মিলবে না। পদ্ধতি ঠিক আছে, তুমি আঁকলে তোমারটা ঠিক হবে। এবার দেখো পরে এই স্পর্শ যে বিন্দুটা আছে মানে ব্যাসার্ধের উপর পরিধির উপর যে বিন্দুটা আছে ব্যাসার্ধের, ওই বিন্দুতে আমি লম্ব আঁকলাম। এখন লম্ব আঁকলে এটা ব্যাসার্ধের উপর যেহেতু লম্ব হয়ে গেছে তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা স্পর্শক হবে। স্পর্শক কি ছিল এটা তো তোমরা জানো। স্পর্শক হলো এমন একটা রেখা যেটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে যাবে। বৃত্তের একটা বিন্দু দিয়ে যায়, যদি একাধিক বিন্দু দিয়ে যায় তখন সেটাকে বলা হয় ছেদক, আর যদি একটা বিন্দু দিয়ে যায় সেটাকে বলা হয় স্পর্শক। তাহলে ওই হিসাবে আমি বলতে পারি শুধু একটা বিন্দু এ দিয়ে এটা চলে যাবে। যদিও আমার আঁকা ভালো হয়নি, তুমি আঁকলে তোমার দেখবে বর্ধিত করলে একটা বিন্দু দিয়ে যাবে, তাহলে আমি বলতে পারি এটা হলো স্পর্শক। এখন তুমি ইচ্ছা করলে বর্ণনা দিতে পারবে অঙ্কনের, এগুলো তোমার শুধু 2 মার্কের জন্য আঁকতে দিতে পারে, 2 মার্কের জন্য বর্ণনা দিতে পারবো না, কারণ এটা 2 লাইনে বর্ণনা হয়ে যায়। তো অঙ্কনের বর্ণনা আমি আশা করবো তোমরা দিতে পারবা, বইয়ের মধ্যে আছে এটা। তুমি যেভাবে আঁকছো শুধু সেভাবে বলে দিবা বা লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। আমি শুধু এঁকে দিচ্ছি, অঙ্কনের বর্ণনা তোমরা নিজের মতো করে দিবা, যা করছো তাই লিখবা, তাতে তুমি নাম্বার পেয়ে যাবা। যদি আমি বলি আমি কি করছি, আমি লিখবো যে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের এ বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। বিশেষ নির্বাচন শেষ। এবার অঙ্কনের বিবরণ, ও এবং এ যোগ করি। এখন ও এ ব্যাসার্ধের এ বিন্দুতে এপি লম্ব আঁকি। তাহলে এই পি এ হলো এবিসি বৃত্তের একটি স্পর্শক, বা এ বিন্দুতে, মানে পি এ হলো এ বিন্দুতে এবিসি বৃত্তের একটি স্পর্শক। এভাবে বললেই হবে। দেখো তুমি তোমার মতো করে বলবা, তাতেই তুমি নাম্বার পাবা, সমস্যা নেই।
অঙ্কন যদি সঠিক হয় নাম্বার এমনি পাবা।